এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে আর মাত্র কয়েকটি প্রহর বাকি। তাই মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার ঠিক শেষ মুহূর্তে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিবিড় অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে ঘরোয়া ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি। মহাদেশীয় ক্লাব ফুটবলের এই মর্যাদাপূর্ণ মেগা আসরে নামার আগে কঠিন কন্ডিশনে শেষ দিনের অনুশীলন সেশনে মূল নজর ছিল নিখুঁত পাসিং, সঠিক পজিশনিং এবং ম্যাচ পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার উপর। প্রিলিমিনারি স্টেজে কঠিন সব প্রতিপক্ষকে সাহসের সাথে মোকাবেলায় জাতীয় দল ও ঘরোয়া ফুটবলের অভিজ্ঞ তারকা খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত লাল সবুজের এই দলটি এখন রয়েছে দারুণ আত্মবিশ্বাসী মেজাজে। মাঠে সমস্ত প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পেরিয়ে এশিয়ার বুকে ফুটবলের নতুন এক ইতিহাস লেখা দৃপ্ত প্রত্যাশা ব্যক্ত করে দেশবাসীর কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড তৌরা খাতুন। আসলে আমরা যে কয়েকদিনে ট্রেনিং করছি, ডিফেন্ডিং, অ্যাটাকিং কীভাবে সব কিছু মানে দেখাইছি বা করছি আমরা। এখন যেহেতু এই প্রথম আমরা দেশের হয়ে এফসি খেলতে যেতেছি দেশের বাইরে, তো এটা আসলেও মানে যারা এটা করছে রাজশাহী স্টার, তো প্রথমে ওনাদের ধন্যবাদ যায় যারা এই আয়োজনটা করছে। তো আমরা চেষ্টা করব আমাদের 100% দেওয়ার। আর এখানে যারা আছে সবাই অভিজ্ঞ প্লেয়ার, আর একজন নেপালি আছে। তো আমাদের তো অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারেরই মানে চেষ্টা থাকবে বা আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। যেহেতু রাজশাহী স্টার এফসি চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে, তো তারা যেহেতু এফসি কাপ ধরছে, তো আমরা মানে বাংলাদেশের মানুষের জন্য, ভক্তদের জন্য হলেও আমরা ভালো কিছু করতে চাই। দেশবাসীর কাছে একটাই চাওয়া, যাতে আমাদের জন্য দোয়া করে, আমরা যেন আমাদের সর্বোচ্চ দিয়ে খেলতে পারি আর ভালো একটা ফলাফল নিয়ে আসার অবশ্যই আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, গত 8 দিন 9 দিন আমরা একসাথে অনুশীলন করতেছি মেয়েদেরকে নিয়ে। দেশ ছাড়ার আগে আজকে আমাদের শেষ সেশন হলো। এই সেশনে মেয়েদের সাথে আমরা কথা বলে, মেয়েদের মাঠের অনুশীলন দেখে আমরা কোচিং প্যানেল যারা আছি আমরা সবাই আশ্বস্ত। আমরা আশা করি মেয়েরা যদি তাদের গত 8-10 দিনে আমরা যা শিখাইছি, তারা যা জানে তার বেস্টটুকু যদি দিয়ে খেলতে পারেন, ইনশাল্লাহ আমরা ভালো একটা ফলাফল নিয়ে ফিরে আসব। বাংলাদেশ আমরা যেখানেই যাই, সব বাংলাদেশের দর্শকদের জন্য বলছি, আপনারা আমাদের দোয়া করবেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন, আমরাও সফল হব, বিফলে যাবো না কেউ ইনশাল্লাহ। আগামী 17 আগস্ট ভারতের শক্তিশালী ক্লাব ইস্ট বেঙ্গল এফসির মুখোমুখি হয়ে মালয়েশিয়ার মাটিতে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে রাজশাহী, যেখানে তাদের জয়ের মূল চালিকা শক্তি ও প্রধান কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে টিম কম্বিনেশন এবং দলগত একতাকেই। আন্তর্জাতিক মহাদেশীয় ফুটবলের এই গৌরবময় আসরে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি নতুন এক স্মরণীয় অধ্যায় সূচনার প্রত্যয় শতভাগ প্রস্তুত লাল সবুজের প্রমিলা ফুটবলাররা। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।